পুঁইশাক পাতা দিয়ে চেপা শুটকির ভর্তা। এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। মাছ মাংসকে এই শুটকির ভর্তাটা হার মানায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনাদের দয়ায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এখানে মূলত আমি চেপা শুটকি নিয়েছি, রসুন নিয়েছি, আস্ত রসুন এবং পুঁইশাক পাতা, পেঁয়াজ থেতু করে। তো এগুলোর মধ্যে আমি চেপা শুটকিটা বেটে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার অনেক কিছু ভুলক্রমে ডিলিট হয়ে গেছে ভিডিওটা, তাই আমি ফুল সব কিছু দেখাতে পারি নাই। মাঝখান থেকে ভিডিওটা হয়ে গেছে, কারণ আমি যে শুটকি বেটেছি, তারপরে পেঁয়াজ থেতু করেছি এবং রসুনগুলো কিন্তু আস্তে আস্তে রেখেছি কোয়া করে সিলে নিয়ে। তো এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে তারপর খুব সুন্দর করে ভর্তাটা মূলত একটু বেশি মরিচ দিতে হয়। তো আমি এখানে মূলত ভাটা মরিচ দিয়েছি, শিলপাটায় ভেটে যে মরিচ, আসলে শিলপাটায় ভেটে মরিচ তারপরে কিন্তু এই ভর্তাটা বানাইলে অনেক বেশি স্বাদ হয়, দ্বিগুণ, ফাঁকি মরিচ থেকে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো আমি কিন্তু মূলত এভাবে ভর্তাটা করেছি। এই যে দেখুন পুঁইশাক পাতা। তো আমি এখান থেকে কিছু পুঁইশাক পাতা নিয়ে নিয়েছি। এই যে পুঁইশাক পাতাগুলো আমি খুব ছোট করে একদম পলি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি শুটকি, এখানে আছে রসুন, পেঁয়াজ। তো পেঁয়াজ আমি প্রথমে শুটকিগুলো বেটে নেব ভালো করে, যাতে কাটা না লাগে। একদম করে বেটে তারপরে শুটকি বেটে নিয়েছি, তো মরিচও বেটে নিয়েছি আর পেঁয়াজগুলো থেতো করে নিয়েছি। নিয়ে অ্যাকচুয়ালি তারপরে আমি খুব সুন্দর করে এখন ভেজে নেব তেল দিয়ে। তারপরে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মরিচ, আর এখানে কিন্তু এত বেশি কিছু দিতে হয় না, মরিচ হালকা একটু হলুদ দিলেই চলে, কিন্তু মরিচটা হচ্ছে মেন। মরিচটা একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে, কারণ শুটকির ভর্তা মানে একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। শুটকি মানে তো একটু ঝাল খাবার, তাই না? যারা শুটকি প্রেমিক লোকদের জন্য অ্যাকচুয়ালি ভর্তা বাতি খুবই মজা, শুটকি তরকারি, শুটকি ভর্তা। তো বিশেষ করে আমার তো শুটকি একদমই অনেক পছন্দ। তো আমি মূলত বেশি করেই বানিয়ে নিই, আমার পরিবারে কেউ বেশি একটা খায় না, তো আমিই খাই। তা আমি বেশি করে একসাথে বানিয়ে ফ্রিজে রেখে দেই। অনেক সময় দেখা যায় আমার, কারণ ছোট বাচ্চা থাকলে অনেক সময় দেখা যায় ঝাল তরকারির মধ্যে একটু ঝাল কম দিই, কিন্তু ঝাল একটু ভর্তা থাকলে ভর্তাটা নামিয়ে দেখা যায় খাওয়া যায়, তাই না? কারণ ভালো লাগে। ছোট বাচ্চাদের জন্য তো আমরা একটু মরিচ কম দিয়ে তরকারি রান্না করতে হয় অনেক সময় দেখা যায়। তো ওই খাবারটা কিন্তু অনেক সময় আমাদের বড়দের ভালো লাগে না, কেননা একটু মরিচ কম থাকলে অনেক সময় অনেক তরকারি ভালো লাগে না। তো আর কি, আমি ভর্তা বেশি করে বানিয়ে তো রেখে যাই ফ্রিজে, তখন আমার ইচ্ছে হয় তখন আমি নামিয়ে খেতে পারি। আসলে ভর্তাটা একটু ঝামেলাই বানাতে, তো কিন্তু বেশি করে বানাই নিলে কিন্তু যখন ইচ্ছে তখন নামায় খাওয়া যায়। এখানে আমি নিয়েছি মূলত গরুর যে মজক। তো আজকে আবার আমি মজক রান্না করব। তো গরুর মজকের মধ্যে কিন্তু এরকম কিছুই আছে, যে রগগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো আমি এটা বসাবার জন্য পেঁয়াজ, কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে বাদামি কালার করে, তারপর মানে হালকা বাদামি কালার করে তারপর আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দেব।
তো আমরা কিন্তু মূলত সবাই কম বেশি গৃহিণীরা রান্না করে থাকি। তো রান্না কিন্তু অনেকের হয়তো অনেক রকমেরই হয়। তো অনেকে দেখা যায় আমরা একই রান্না, একই প্রসেস আমরা কিন্তু অনেক সময় অনেক রকম করে রান্না করি। অনেকে দেখা যায় আমরা রান্নাগুলো একজনের রান্নাগুলো দেখলে আমাদের কাছে ভালো লাগে, তখন আমাদের যেটা বেস্ট মনে হয় সেটাই আমাদের পারফেক্ট মনে হয়, আমরা সেটাই কিন্তু গ্রহণ করি। তো আমি কিন্তু এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি। মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, হলুদ ফাঁকি, তারপর আদা রসুনের পেস্ট দেব, লবণ, সব কিছু মশলা দিয়ে, একটু গরম মশলা, সব কিছু মশলা দিয়ে কষিয়ে তারপরে অ্যাকচুয়ালি দেখা যায় কি মশলাটা একটু বেশি কষালে কিন্তু খাবারটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো এটা হচ্ছে গরম মশলা। তো গরম মশলা আর অ্যাকচুয়ালি গরম মশলাগুলো আমি আমার বাসায় তৈরি করে নেই, কেননা আমার লাগে মাঝে মাঝে দেখা যায় এটা সেটার মধ্যে আমার আস্ত গরম মশলা দিলে কেন জানি বেশি একটা ভালো লাগে না, দেখা যায় মাংসের মধ্যে, তারপরে আমরা রোস্ট যখন করি। তো আমি একসাথে অনেক মশলা দিয়ে, গরম মশলা দিয়ে বানিয়ে নিই, যেটা দিয়ে আমি সব ধরনের খাবার খাই, বিরিয়ানি, তেহেরি, রোস্ট, পোলাও, যেগুলো সব কিছু মাংস, গরু মাংস, মুরগির মাংস বলেন, আই থিঙ্ক সব খাবারই রান্না করা যায় এই একটি মশলা দিয়ে। তো আমি এই মশলাটা তৈরি করে নিই, তো বেশি করে তৈরি করে নেই। আমার মশলাটা কষানো হয়ে গেছে। অবশ্যই আমার ওই মশলার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে কেউ দেখে নিতে পারেন। তো মশলাগুলো আমার কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখুন তেলগুলো কিন্তু একদম উপরে বেশি গেছে। তো মজকগুলো আমি একটু কচলিয়ে ভেঙে ভালো করে ভেঙে নেব, কেননা ভেঙে তারপরে আমি দিয়ে দেব। তো আমার মজকগুলো কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি ওই মশলা যে কষিয়েছি ওটার মধ্যে দিয়ে দেব। তো এই যে দেখুন, তো এইভাবে মজক কিন্তু রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো যারা মজক খেতে পছন্দ করেন অনেকে হয়তো এইভাবে রান্না করেন। অ্যাকচুয়ালি একটা গরুর মজক কিন্তু মোটামুটি ভালোই, অনেকটুকুই হয়, অনেক বড় একটা মজক। অবশ্যই মজকটা হচ্ছে আমার কুরবানির গরু মজক ছিল। তো বিশেষ করে এটা আমার আর কি। তো ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা, কারণ কোরবানি তো গিয়েছে অনেক দিন হয়ে গেছে, তো অনেক আগের ভিডিওটা করা। তো আমি ভিডিওটা এডিটও করি না আর সারিও না, দেখা যায় এই আর কি। তো করা হয় না বলে, তো পরে আল্লাহ এডিট করে এখন ছাড়লাম, কেননা ভিডিওটা অনেক দিন আগের করা আর কি। তো আমার বসানো হয়ে গেছে মজকটা। তো আমি এখন কিছুক্ষণ রান্না করে একদম শুকিয়ে নেব। শুকিয়ে কিন্তু এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে এভাবে রান্না করে মজক হওয়াটা। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে, যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন দেখতেছেন প্লিজ, যদি ভালো লেগে থাকে এতক্ষণ দেখার পরে যদি কোনো অংশ আমার ভিডিওতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমার কিন্তু মজকটা রান্না কমপ্লিট হয়ে